হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হলো রিডাকশন পোটেনশিয়ালের সঙ্গে অক্সিডাইজিং আর রিডিউসিং পাওয়ার কিভাবে ভ্যারি করে। এই টপিকটা থেকে নিট অথবা জেইতে কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা শিফটেই একটি করে কোশ্চেন থাকে, আইদার ডিক্রিজিং আর ইনক্রিজিং অর্ডারে সাজানো অথবা রিপ্লেসমেন্টের অর্ডারে সাজানো। তো সেক্ষেত্রে আমরা যদি খুব সহজেই কিছু শর্ট ট্রিক জেনে নিই, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা নিট অথবা জেইতে খুব সহজেই সলভ করতে পারবো। তো আজকে আমি তোমাদের এই ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ারের দুটি কোশ্চেন সলভ করাবো, একটি রিডিউসিং পাওয়ারের অর্ডার, একটি অক্সিডাইজিং পাওয়ারের অর্ডার। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের নিট বা জেইতে এই ধরনের কোশ্চেন দিলে তোমরা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই করে ফেলতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে নিট ওরিয়েন্টেড যে কোনো ভিডিও আনলেই তোমরা নোটিফিকেশন থেকে পড়ে ফেলতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমরা এই ধরনের একটি কোশ্চেন সলভ করব। নাম্বার 1, এখানে কি বলছি, কনসিডার দ্য ফলোইং প্রসেস। জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর নিকেল আয়নের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে। তাহলে তাদের রিডিউসিং পাওয়ারটা কেমন হবে, কোন অর্ডারে সাজাতে হবে, এটি কিন্তু যেই মেন 2021 এর কোশ্চেন। তো শর্ট ট্রিক হচ্ছে আমাদের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু আমি যদি E0 ধরি, রিডাকশন পোটেনশিয়াল দ্যাট ইজ E0 যদি ধরি, more the E0 negative, more the value of E0 negative, যদি নেগেটিভ হয় E0 ভ্যালু বেশি পরিমাণে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমার রিডিউসিং পাওয়ার উইল বি হায়ার, রিডিউসিং পাওয়ার উইল বি হায়ার। তাহলে উল্টো দিকে যদি আমরা বলতে পারি কি, মোর পজিটিভ E0, তাহলে সেক্ষেত্রে কি হবে, অক্সিডাইজিং পাওয়ার হায়ার, অক্সিডাইজিং পাওয়ার হায়ার। তাহলে আমার যে মেটালের ক্ষেত্রে বা যে আয়নসের ক্ষেত্রে আমার E0 ভ্যালুটা নেগেটিভ হায়ার হবে, সবথেকে বেশি নেগেটিভ হবে, সেটাই আমার সবথেকে বেশি রিডাকশন দেখাবে, অর্থাৎ রিডিউসিং পাওয়ার তার সবথেকে বেশি হায়ার হবে, সে নিজে সহজে অন্যকে রিডিউস করে দিতে পারবে, রিডিউসিং পাওয়ার। আর যার E0 ভ্যালুটা পজিটিভ হবে তার অক্সিডাইজিং পাওয়ার হাইয়েস্ট হবে, তার মানে কি সে নিজে সহজে রিডিউস হয়ে যাবে এবং অন্যকে অক্সিডাইজ করবে। তো এবার আমাদের কোশ্চেনটা দেখবো। দেখো, জিঙ্কের ক্ষেত্রে ভ্যালু আছে -0.76, এখানে আছে -2.87, -2.36, -0.25। তাহলে সব থেকে হাইয়েস্ট দেখো ক্যালসিয়ামের আছে নেগেটিভ, সব থেকে নেগেটিভ কার বেশি, ক্যালসিয়ামের। তাহলে রিডিউসিং পাওয়ারের অর্ডারে যদি সাজাই, রিডিউসিং পাওয়ার অর্ডার, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট হবে আমার কার, সব থেকে হাইয়েস্ট হবে আমার ক্যালসিয়াম 2+ বা ক্যালসিয়ামে। আমি দেখি, তাহলে ক্যালসিয়ামের সব থেকে হাইয়েস্ট হবে। তারপরে কার আসবে, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে কার আসবে, ম্যাগনেসিয়ামের পরে আসবে দেখো ভ্যালু আছে জিঙ্ক, জিঙ্কের পরে কার আসবে, জিঙ্কের পরে আসবে নিকেল। এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার। যদি ইনক্রিজিং অর্ডারে সাজাই, ইনক্রিজিং অর্ডার, তাহলে সেক্ষেত্রে জাস্ট অর্ডারটা আমার উল্টে যাবে, কি হবে, নিকেল সব থেকে কম, তারপরে জিঙ্ক, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আসবে আমার ক্যালসিয়াম। তাহলে নিকেল, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। দেখো নিকেল, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। এটা গেল আমাদের রিডিউসিং পাওয়ারের একটি অঙ্ক। এরপরেই আমি তোমাদের এই ধরনের অক্সিডাইজিং পাওয়ারের একটি অঙ্ক দেখাচ্ছি, যেটা প্রিভিয়াস যেই মেনে দেওয়া হয়েছিল। তো পরের অঙ্কটা আমি দেখবো, এটা যেই মেন 2019 এর কোশ্চেন, যেই মেন 2019 এ এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। তো 2021 এ আমরা দেখলাম রিডিউসিং পাওয়ারের, আর 2019 এ দিয়েছে দেখো অক্সিডাইজিং পাওয়ারের। গিভেন এই যে ভ্যালুগুলো গিভেন আছে, CO3+, Pb4+, C4+, Bi3+, সেখানে অক্সিডাইজিং পাওয়ারের ইনক্রিজিং অর্ডার জানতে চেয়েছে। তাহলে অক্সিডাইজিং পাওয়ার কিভাবে হবে, যত পজিটিভ হবে, মোর দা পজিটিভ, অর্থাৎ আমার E0 পজিটিভ ভ্যালু যত হায়ার হবে, অক্সিডাইজিং পাওয়ার তত হায়ার হবে। তাহলে আমি যদি অক্সিডাইজিং পাওয়ারের অর্ডারে সাজাই, অক্সিডাইজিং পাওয়ার, তাহলে সেক্ষেত্রে আমার সব থেকে হাইয়েস্ট কে আছে, সব থেকে হাইয়েস্ট দেখো আছে কোবাল্ট 3+, সব থেকে হাইয়েস্ট আছে, তাহলে সব থেকে হাইয়েস্ট হবে আমার কোবাল্ট 3+।
তারপরে কে আছে, তারপরে আছে Pb4+, তারপরে আছে Ce4+, এবং শেষ আছে আমার Bi3+। তাহলে আমার অ্যাকচুয়াল অর্ডারটা ডিক্রিজিং অর্ডারটা কি হবে, সব থেকে কম হবে Bi3+, অর এই অর্ডারটা আমরা লিখতে পারি Bi3+, তারপরে আসবে Ce4+, তারপরে আসবে আমার Pb4+, এবং সব শেষে আসবে আমার Cobalt3+। সো অপশন ডি এক্ষেত্রে হবে আমার কারেক্ট আনসার। তো আমরা কিন্তু খুব সহজে এইভাবে E0 ভ্যালু এবং যদি আমরা অক্সিডাইজিং এবং রিডিউসিং প্রপার্টির মধ্যে আমরা যদি রিলেশনটা জানতে পারি যে হায়ার নেগেটিভ হলে আমার মোর রিডিউসিং পাওয়ার, হায়ার পজিটিভ হলে মোর অক্সিডাইজিং পাওয়ার, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা খুব সহজেই সলভ করতে পারবো যে কে বেশি অক্সিডাইজিং প্রপার্টি দেখাবে এবং কে বেশি রিডিউসিং প্রপার্টি দেখাবে। এটা খুব ছোট্ট একটি টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে থাকে এবং অর্ডারটা বুঝতে পারে না। তো তোমরা কিন্তু এই ট্রিকটা মনে রেখে এই ধরনের কোশ্চেন নিট বা জেইতে খুব সহজেই সলভ করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি প্রেস করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন টপিকের উপর ভিডিও বানালে তোমাদের ভালো হয় সেটি অবশ্যই জানিও। আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।